আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব মাছের পেটে কিছু পাওয়া, অর্থাৎ স্বপ্নে যদি কেউ মাছের পেটে কিছু পায় তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে। এর সাথে আমরা আবারও মোটামুটি 6টা স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যা বলবো। স্বপ্নে যদি সংখ্যায় কেউ নির্দিষ্ট মাছ দেখে তাহলে কি হবে, স্বপ্নে যদি কেউ জীবন্ত বা বড় মাছ দেখে তাহলে কি হবে, স্বপ্নে কেউ যদি মাছ ধরতে দেখে তাহলে কি হবে, এবং স্বপ্নে যদি কেউ ভাজা মাছ অর্থাৎ রান্না করা মাছ দেখে তাহলে কি হবে, স্বপ্নে যদি কেউ ছোট মাছ দেখে তাহলে কি হবে, এবং মাছের পেটে যদি কিছু পেতে দেখে তাহলে কি হবে, অর্থাৎ মূল্যবান কিছু পেতে দেখে। আর স্বপ্নে কেউ যদি মরা মাছ দেখে তাহলে কি হতে পারে। তো চলুন আজকের ভিডিওতে আমরা বলবো। দেখুন, ইসলামী স্বপ্ন তথ্য বা খাবনামা অর্থাৎ স্বপ্নের যে ব্যাখ্যা, সেই অনুযায়ী স্বপ্নে মাছ দেখার ব্যাখ্যাগুলো বেশ বৈচিত্র্যময় অর্থাৎ ভালো। আর মাছ সাধারণত আমরা প্রায়শই জানি যে সম্পদ, রিজিক এবং আনন্দের প্রতীক হিসাবে গণ্য করা হয়। মাছের ধরন, সংখ্যা এবং আপনি যে মাছটি কি অবস্থায় দেখছেন তার উপর ভিত্তি করে এর ব্যাখ্যা বদলে যায়। তো দর্শক শ্রোতা, চলুন আমরা এক একটা করে ব্যাখ্যা বলবো। দেখুন, স্বপ্নে যদি আপনি দেখছেন যে একটি বা দুটি মাছ, তাহলে এর ব্যাখ্যা হতে পারে অনেক সময় এটি বিবাহ বা নারীর সাথে সম্পর্কিত স্বপ্ন হতে পারে, ব্যাখ্যা হতে পারে। আর যদি মাছের সংখ্যা অনেক বেশি হয় অর্থাৎ অনেক বেশি দেখছেন, তা গণনা করা সম্ভব হয় না, অর্থাৎ এত বেশি মাছ দেখছেন যেটা গণনা করাই সম্ভব নয়, তবে এর অর্থ হতে পারে যে আপনার জীবনে প্রচুর ধন সম্পদ ও রিজিক আসতে চলেছে। দেখুন, এটা সত্যিও হতে পারে, নাও হতে পারে। স্বপ্ন কিন্তু শরীয়তের কোনো ফয়সালা নয় এবং স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দিষ্ট ফয়সালা নয়। কখনো কখনো স্বপ্নে যেটা দেখেন সেটাই হয়ে যায়, আবার কখনো কখনো স্বপ্নে যেটা দেখেন ঠিক তার উল্টোটা হয়। 2 নম্বরে আমরা বলবো জীবন্ত এবং বড় মাছ। স্বপ্নে বড় মাছ এবং তাজা মাছ দেখা অত্যন্ত শুভ লক্ষণ। এটি উচ্চ মর্যাদা লাভ, ব্যবসায় উন্নতি বা বড় কোনো সফলতা পাওয়ার ইঙ্গিত দেয়। বিশেষ করে বড় মাছকে গনিমত বা অপ্রত্যাশিত বড় প্রাপ্তি হিসাবে দেখা যায়। এবার 3 নম্বর আমরা বলবো যে মাছ যদি স্বপ্নে কেউ ধরতে দেখে, পরিষ্কার পানি থেকে মাছ যদি ধরতে দেখে, যদি দেখছেন যে স্বচ্ছ পানি থেকে মাছ ধরছেন, তবে বুঝবেন আপনার উপার্জিত অর্থ হালাল হবে এবং পরিবারে বরকত আসবে। আর কাদাটে বা নোংরা পানি, অর্থাৎ পানি পরিষ্কার না, কাদা ঘোলা পানি, নোংরা পানি, সেই পানি থেকে মাছ ধরছেন, তাহলে এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। এটি দুশ্চিন্তা বা কষ্টের ইঙ্গিত হতে পারে। হ্যাঁ না, মাছ কিনতে যদি দেখেন, তখন মাছ কিনা অর্থাৎ বাজার থেকে মাছ কিনা মানে হলো নতুন কোনো সুযোগ বা কর্মস্থান তৈরি হওয়া। এবারে 5 নম্বর আমরা বলবো ভাজা বা রান্না করা মাছ কেউ যদি দেখে, তো স্বপ্নে ভাজা বা রান্না করা মাছ যদি কেউ দেখে তাহলে দোয়া কবুল হওয়ার মানের কোনো ইচ্ছা পূরণ হওয়া, অর্থাৎ দোয়া কবুল হতে পারে বা কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আবার কোনো ব্যাখ্যাকারীদের মতে এটি জ্ঞান অর্জনের জন্য সফরেরও ইঙ্গিত হতে পারে, অর্থাৎ ভ্রমণেরও ইঙ্গিত হতে পারে। তবে মাছটি যদি খুব নোনতা হয় তবে তা সাময়িক কোনো দুঃখেরও কারণ হতে পারে। 7 নম্বর আমরা বলবো ছোট মাছ কেউ যদি স্বপ্নে দেখে যে খুব একটা ভালো লক্ষণ হিসাবে ধরা হয় না এটাকে। অনেক ক্ষেত্রে এটি ছোটখাটো দুশ্চিন্তা হতে পারে, পারিবারিক কলহ বা এমন কোনো কাজ যা থেকে লাভ কম কিন্তু পরিশ্রম বেশি, এমন কিছুর ইঙ্গিত হতে পারে। 7 নম্বর আমরা বলবো মাছের পেটে কিছু পাওয়া, অর্থাৎ কেউ স্বপ্নে দেখছে মাছের পেটে মাছ কাটার পরে আংটি বা মূল্যবান কিছু পেয়েছে, তবে
ইসলামী ব্যাখ্যা অনুযায়ী বলা হয় এটি বিরাট সৌভাগ্যের লক্ষণ। এটি সন্তান লাভ বা বড় কোনো সম্পদ প্রাপ্তির সংবাদও হতে পারে বা ইঙ্গিতও হতে পারে। এবার শেষমেশ আমরা যেটা বলবো, স্বপ্নে মরা মাছ দেখা। স্বপ্নে মরা মাছ বা পচা মাছের দুর্গন্ধ হওয়া এরকম যদি কেউ দেখে তাহলে এগুলো ভালো নয়। এটি কোনো আশা ভঙ্গ হওয়া বা ব্যবসায়িক ক্ষতি বা সুযোগ হাতছাড়া হওয়ার ইঙ্গিত হতে পারে। তাই ইসলামের শরীয়তের মূল কথা হলো স্বপ্নের ব্যাখ্যা যে চূড়ান্ত সেটা কোনো ফয়সালা নয়। এখানেও বলা হয়েছে, আমি আগেও বলেছি, এটি কেবল একটি সম্ভাব্য ইঙ্গিত। তাই শুভ স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, অশুভ বা খারাপ কোনো দেখলে 3 বার বাম দিকে থুতু ছিটিয়ে দেবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।